সকালে চেক করে দেখলাম যে দুইটা অয়েল সিল দিয়েই তেল বেরোচ্ছে, মানে দুইটা অয়েল সিলই হচ্ছে যে ফেটে গেছে সাসপেনশনের। আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই রোডের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। এই হচ্ছে আমাদের এলাকার সৌন্দর্য, এই যে সরিষার ক্ষেত, আর ডান সাইডে দেখেন পেঁয়াজ লাগিয়েছে। আমাদের এই অঞ্চল পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত, এটা আমি সবসময় বলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। রাতে ফরিদপুর শহরে ছিলাম। গতকাল জানেন যে ঢাকা থেকে এসেছি ফরিদপুরে, আস্তে আস্তে রাত হয়ে গেছে। বামে হচ্ছে রাজেন্দ্র কলেজ। আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ার। এখন আমরা আছি হচ্ছে ফরিদপুর টু ভাঙ্গা রোডে। রাস্তার কি বেহাল অবস্থা, পুরো রাস্তাটা এই অবস্থা। গতকালকে আপনাদের বলেছিলাম যে রাস্তায় গাড়ি চালালে যে অয়েল সিল কাটবে। সকালে চেক করে দেখলাম যে দুইটা অয়েল সিল দিয়েই তেল বেরোচ্ছে, মানে দুইটা অয়েল সিলই হচ্ছে যে ফেটে গেছে সাসপেনশনের। আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই রোডের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। মানে আসি না অনেকদিন, 3-4 বছর আগে এসেছিলাম। এই রাস্তার যে এমন করুণ অবস্থা, এক সময় আমাদের দক্ষিণবঙ্গের লোকজনের চলাচলের জন্য এটাই ছিল প্রধান রাস্তা, এবং রাস্তা তখন খুব সুন্দর ছিল, একদম প্লেন। কিন্তু এখন দেখেন পুরো রাস্তায় অবস্থা, 15-20 কিলোর উপরে গাড়ি টানাই যাচ্ছে না। গর্ত গর্ত ভাঙা, খুব বিচ্ছির অবস্থা। এই সাইডে এসে আসলে ভুল করছি, কিন্তু যেহেতু একটা কারণ ছিল যে না আসতে হয়েছে। এই দেখেন বাসগুলো যাচ্ছে অটোর মতো আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এখানে টানার মতো কোনো অবস্থা নেই। রাস্তার এতটাই বেহাল অবস্থা। তো মাঝখান থেকে গাড়ির অয়েল সুইল দুইটা কেটে গেল, আবার 1200 টাকার একটা ধরা খেলাম এই রাস্তায় এসে। এই মুহূর্তে আছে এটা হচ্ছে মহিলা রোড। জোড়া তালি দিয়ে কি করছে রাস্তার বিচ্ছিরি অবস্থা। একটা হাইওয়ে যদি এই অবস্থা হয়, বাইকার্স আমরা এখন তালমা মোড় দিয়ে ভিতরের রাস্তায় ঢুকেছি। হাইওয়ের বেহাল অবস্থা দেখে, ফরিদপুর টু বরিশাল যে হাইওয়ে, রাস্তার অবস্থা খুবই করুণ, যার জন্য আমরা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে ঢুকেছি। এদিক দিয়ে আমরা ভিতর দিয়ে গ্রামীণ রাস্তা দিয়ে সোজা চলে যাব হচ্ছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টু যশোর যে অংশটা, ওই অংশটার কোন একটা জায়গা দিয়ে উঠে যাব। তো আপনারা যারা এদিক দিয়ে চলাচল করেন এই রাস্তায় যেতে পারেন। এই রাস্তার অবস্থা হাইওয়ের চেয়ে অনেক ভালো। গ্রামীণ রাস্তা, অটো, সিএনজি, মাঝে মধ্যে দু একটা বাস আছে। খুব ঠান্ডা, কুয়াশা এবং ঠান্ডা। এখন বাজে হচ্ছে 11:32 দেখাচ্ছে ঘড়িতে। এখনো সূর্যের দেখা নেই, আর গাছপালা বেশি থাকাতে প্রচুর ঠান্ডা। মাওয়া এক্সপ্রেস অংশ, এই রাস্তা তো হচ্ছে অসাধারণ, এটা তার বলার কিছু নাই। আর গ্রামীণ রাস্তায় আস্তে আস্তে এক আত্মীয়র বাসায় চলে গেলাম, সেখান থেকে ডাব খেলাম, নাস্তা পানি খেলাম, ঘোরা হয়ে গেল, বেড়ানো হয়ে গেল। এই হচ্ছে আমাদের এলাকার সৌন্দর্য, এই যে সরিষার ক্ষেত, আর ডান সাইডে দেখেন পেঁয়াজ লাগিয়েছে। আমাদের এই অঞ্চল পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত, এটা আমি সবসময় বলি। তো পাটের সিজন শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে পেঁয়াজের সিজন। এই দেখুন ডান পাশে সব পেঁয়াজ, কেউ লাগিয়ে ফেলেছে, কেউ এখনো লাগাচ্ছে। রাস্তা ভালো হলে আসলে বাইক চালানো বা গাড়ি ড্রাইভ করার কোনো কাজে মানে গায়েই লাগে না।
রাস্তা যদি ভাঙা হয় তাহলে বাইক চালানো যে কতটা কষ্টকর সেটা ভাষায় বোঝানো যাবে না। সেটা গতকালকে জার্নিতে প্রচুর কষ্ট হয়েছে। ওই রোডে দীর্ঘদিন না যাওয়াতে রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। আর স্পোর্টস বাইক হইলে তো মনে করেন যে ভাঙা রাস্তায় যে কি কষ্ট, শোল্ডার কাঁধ একদম বাঁকা হয়ে আসে। এই চলে এসেছি আমার জন্ম জেলা, এটা হচ্ছে কুমার নদ। এই নদী পার হলেই আমার জেলা শুরু। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই জেলা। চলে এসেছি বন্ধুর বর। শীতে কথা উলট পালট হয়ে যাচ্ছে বন্ধু বর, মুখে চোয়াল টোয়াল লেগে যাচ্ছে। শ্বশুরালয়ে এসে পৌঁছে গেলাম। নামুন বস, নামুন। এক ব্যাগ তালের আটি দিয়ে দিয়েছে আত্মীয় বাড়ি থেকে। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তো আমি খুঁজেই পাই না রে বাবা। আচ্ছা, রাত হয়ে গেছিল বাবা, আর কুয়াশা প্রচন্ড, ভীষণ কুয়াশা।